সালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। কি হচ্ছে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে, দুটি জেলার অবস্থা খুবই ভয়াবহ। পার্বত্য এলাকায় জানেন যে বছরের প্রায় অর্ধেক সময় অশান্ত থাকে, আর এই অশান্তির পিছনে মূল কারণ হচ্ছে ওই পার্বত্য এলাকার কিছু সশস্ত্র সংগঠনগুলি। এই সংগঠনগুলি একটু পান থেকে চুন খসলে এরা যুদ্ধে নেমে পড়ে, বাঙালি মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এইরকম একটা ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে একটি বাঙালিকে পিটিয়ে হত্যা করে তার প্রতিবাদে কিছু বাঙালি মুসলিমরা মিছিল বের করলে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। তো চলুন দেখে আসি নিউজটি। খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের বিষয়ে বর্তমানে যা জানা যাচ্ছে। বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘাত ও সহিংসতার রেশ ছড়িয়েছে পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলায়ও। আপনারা জানেন যে প্রথমে শুরু হয়েছে খাগড়াছড়িতে এবং পরে এর উত্তাপ ছড়িয়ে পড়েছে রাঙ্গামাটিতেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটো জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। বৃহস্পতিবার খাগড়াছড়িতে অন্তত 3 জন নিহত হবার খবর নিশ্চিত হওয়া গেছে, যাদের সবাই পাহাড়ি। সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান ISPR এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে 3 জন পাহাড়ি নিহত হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য হচ্ছে যে তারা আত্মরক্ষার্থে গুলি করেছে। এই পরিস্থিতির জন্য পাহাড়িদের সংগঠন UDF-কে দায়ী করেছে সেনাবাহিনী। তবে বিষয়টি নিয়ে UDF এর কোনো মন্তব্য পাওয়া যায়নি। দুই পার্বত্য জেলায় সহিংসতার প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সে বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুর 1:30টায় 144 ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে সেখানে পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে 144 ধারা জারি করতে সরকার বাধ্য হয়েছে। ঘটনার শুরু যেভাবে, বাইক চুরি করাকে কেন্দ্র করে একজন বাঙালিকে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় বাঙালি শিক্ষার্থীরা দিঘিনালা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে লারমা স্কোয়ারে এলে তাদের বাধা দেয় পাহাড়িরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হক জানান, খাগড়াছড়িতে একজন বাঙালি মৃত্যুর প্রতিবাদে দিঘিনালা কলেজের ছাত্ররা একটি মিছিল বের করে। যেহেতু একটি বাঙালি মুসলমান মারা গিয়েছে এবং তাকে পিটিয়ে মারা হয়েছে, সব জায়গায় দেখেন যে মব জাস্টিস হচ্ছে, মানে সব জায়গায় একই অবস্থা বাংলাদেশের। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মিছিলটি নতুন বাজার ঘুরে লারমা স্কোয়ারে এলে মিছিল থেকে এক পাহাড়িকে ঢিল মারা হয়। এর থেকেই সহিংসতার সূত্রপাত হয় এবং এ সময় বেশ কয়েকজন আহত হয় বলে জানান তিনি। শুক্রবার সেখানে থমথমে পরিস্থিতি রয়েছে। এরই মধ্যে দিঘিনালায় আগুন ও সহিংসতার প্রতিবাদে পাহাড়িদের পক্ষ থেকে শুক্রবারে মিছিল বের করলে আবারও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তবে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ঘটনার শুরু বুধবার থেকে। সেদিন ভোরে খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তিকে মোটরসাইকেল চুরির অভিযোগে মারধর করা হয় এবং এই ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বাংলাদেশের 3টি পার্বত্য জেলা নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে গত কয়েক দশক যাবৎ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। খাগড়াছড়ির ঘটনা নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR শুক্রবার একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দিঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় একই ঘটনা এবং তারা দিঘিনালা বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় UDF এর কতিপয় সন্ত্রাসী মিছিলের উপরে হামলা করে ও 20 থেকে 30 রাউন্ড তারা প্রথমেই উস্কানিমূলক গুলি ছুড়ে। এই প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারে কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে পার্বত্য এলাকায় একেবারেই তারা ট্রেন আপ সশস্ত্র সংগঠন রয়েছে। তারা এই পার্বত্য এলাকাকে চট্টগ্রাম সহ বিচ্ছিন্ন করতে চায় বাংলাদেশ থেকে এবং
তারা একটা স্বাধীনতা চায়। অর্থাৎ বলা যায় যে তারা বহুদিন থেকে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তারা পান থেকে একটু চুন খসলে তারা বাঙালিদের উপরে এইভাবে নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, তবে 144 ধারা জারি করা হয়েছে, মাঠে নেমেছে সেনাবাহিনী। দেখা যাক কী হয় পরিস্থিতির। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।